শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল রান্নাঘর থেকে ভ্লগটা আবার শুরু করছি। তো আজকে নতুন রান্না করছি একটা পেঁয়াজ দিয়ে লাউয়ের তরকারি, আর সাথে আছে ছোলার ডাল। তো এক্সপেরিমেন্ট করেছিলাম ফার্স্ট টাইম পেঁয়াজ দিয়ে, তো বেশ ভালোই লেগেছিলো খেতে। তো আজকে ভাবলাম আরেকবার ট্রাই করি। আর সাথে ছোলার ডালটা সেইবারে ছিল না, এবারে ছোলার ডালটা অ্যাড করলাম। তো পেঁয়াজ দিয়ে ছোলার ডাল দিয়ে আর গোটা জিরা ফোড়ন দিয়ে লাউয়ের তরকারিটা আমি করেছিলাম। আর লাউটা এতটাই কচি ছিল যে যেই কারণে মানে আমি একটা, যেহেতু আমাদের সব কিছু কুকারে হয়, তো সেই কারণে একটা সিটি দিয়েছিলাম, একটু দিয়েছিলাম, বেশি না, একটু সিটি দিয়েছিলাম, তাতেই লাউটা গলে গেছিলো। আর এদিকে আদা, পেঁয়াজ, ছোলা সব কিছু একসাথে মশলাগুলো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর লাউটা এর মধ্যে দিয়ে ভালো করে জলটাকে মরিয়ে ভাজা ভাজা করে নেব। লাউটা নামানোর পর লাউয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, ঘি দিলে কি ফ্লেভারটা আরও ভালো হয়। তো এদিকে দেখো লাউটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, আর লাউ অল্পতেই জল বেরিয়ে যায়, তার মধ্যে আমি একটু জল দিয়েছিলাম, তো বেশি একটু জল হয়ে গেছে। তো এটা ভালোভাবে একটু শুকিয়ে নিতে হবে, তারপরে ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। মামার ছুটি নাকি? তো এতক্ষণে ক্যামেরার সামনে এলাম, এখন বাজে 11:40। সমস্ত রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু এখানে বিছানাটা আমার গোটানো বাকি আছে। আর এদিকে হাতে একটা আপেল নিয়ে এলাম, আপেল খাবো। আর এই যে গলায় পট্টি বাঁধা, আসলে আমার কেমন হচ্ছে যে সারাদিন গলাটাতে কোনো ব্যথা নেই, কিন্তু যে রাত হয়ে যাচ্ছে গলাটাতে প্রচণ্ড ব্যথা করছে, বুঝতে পারছি না কেন। তো সারাদিন গলা ঠিক থাকছে, গলার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু যেই সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে সন্ধ্যার পরে 8টা 8:30 বাজছে, গলার এইখান থেকে প্রচণ্ড ব্যথা করছে। আর যে সকাল হচ্ছে ও আবার কিন্তু নর্মাল হয়ে যাচ্ছে, ব্যথাটা রয়েছে বাট খাওয়া যাচ্ছে, ঢোক গেলে যাচ্ছে, কিন্তু রাত্রেবেলার দিকে খুব কষ্ট হচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে হয়তো গলাটাতে হাওয়াটা লাগছে, সেই কারণে হতে পারে। তো সকাল থেকে এই গলায় এই ফেটি বেঁধে পরে ঘুরছি। এখনো বিছানা বলছে, এখনো বিছানা ওঠানো হয়নি, কারণ হচ্ছে রান্নাঘরে রান্না করছিলাম। ওদিকে রান্না করলাম ডিমের ঝোল, পেঁয়াজ দিয়ে লাউ দিয়ে, বেশ ভালো লাগে কিন্তু খেতে, তোমরা কিন্তু করতে পারো। অনেকে লাউ নিরামিষ খায়, বাট পেঁয়াজ আদা দিয়ে লাউ কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর ছোলার ডাল দিয়েছিলাম, আর সাথে করলাম আলু আর লাউয়ের খোসা ভাজা। তার মধ্যে আমাদের কাজের কাকিমার ঘরে হয়ে গেছে অশান্তি, বেচারারা ঘর বানাচ্ছে। তো মানুষ বলে না, কেউ কারো ভালো দেখতে পারে না, মানে অর্ধেক পাঁচিল ওদের উঠে গেছে ঘরে। ওর যে মানে দাদা, তার ও দাদা এসে পরে বলছে যে এখানে তুই ঘর করবি না, পাঁচিলটা ভেঙে দিয়েছে। তো এটাই হয়, কেউ কারো ভালো দেখতে পারে না, মানে এখনকার দিনে তো কেউ কারো ভালো দেখতে সহ্যই করতে পারে না। নিজের করার তো ক্ষমতাই নেই, অন্য যে করে সেটার উপরে জ্বলন। তো এই হচ্ছে ব্যাপার। তো আগে কাজের কাকিমা এসছিল নিয়ে, আবার ওর হাজব্যান্ড এলো, ওর হাজব্যান্ড এসে বললো যে আমার দেওয়ালটা ভেঙে দিয়েছে ঘরে, তো থানায় চ। আবার সে থানাতে গেল, এখন জানি না কি হবে না হবে, কদিন কাজ বন্ধ থাকবে কি থাকবে না সেটা কিছুই জানি না।
কাকিমার মেয়েটা আছে, তো খুব মানে ছোটোই ধরো, তো ওকে বললাম যে তুই শুধু বাসনটা মেজে দে, ঘরটা মুছতে হবে না, ঝাঁটা দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে সমস্যা, মানুষের জীবনে কোনো শান্তি নেই, নিজের শান্তি তো নাই, অন্যের শান্তিও দেখতে পারে না। আর আমার শাশুড়ি গেল ব্যায়াম করতে, মানে পায়ের থেরাপি করাতে যায় সেখানে। তো চলো আমি এইদিকে বিছানা টিছানাগুলো গুটিয়ে নিই। আর ভালো, আপেলটার কালারটা দেখে খুব মিষ্টি হবে, কিন্তু খুব একটা মিষ্টি না, হালকা ফুলকা। আমি একদম ফল খাই না বললেই চলে। তো চলো 11:30 বাজে, চলো শুধু বিছানা গোটানোটাই কমপ্লিট আছে। শাশুড়ি বোতলে জল ভরে দিয়েছে, তো এখন জল ভরতাম। তো চলো কাজগুলো টুকটুক টুকটুক করে নিই। তোমরা ভাববে হঠাৎ আমি কথা বলতে বলতে দুপুরের খাবারের ভিডিও না দেখিয়ে এইটা কোথাকার ভিডিও দেখাচ্ছি। তো আমি যে ভিডিওটা কন্টিনিউ করছিলাম ওটা পুরোপুরি কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার শরীরটা খারাপ ছিল, বলছিলাম যে আমার গলা ব্যথা করছে। তো গলা ব্যথাটা এতটাই বেড়ে গেছিলো যে কারণে আমি সেদিনকে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। তো এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। আমি আর শানু দুজনে মিলে বাজারে গেছিলাম। তো আমি এই মাছের আড়তটা দূর থেকেই দেখেছিলাম, কোনোদিনও সামনে থেকে কখনো নিজে বাজার করিনি। তো এই ফার্স্ট টাইম মাছের আড়তে গেলাম আমি আর শানু দুজনে মিলে, মাছ নিয়ে এসেছি। আর এদিকে চিকেনের দোকানে চিকেন নিচ্ছিলাম। আর এখানে ভ্যারাইটিস ধরনের মাছ পাওয়া যায়। ত্রিবেণী মোড়ের কাছে এই মাছের আড়তটা বসে, সকাল সকাল একদম ফ্রেশ মাছ থাকে। আমার বাবার যেদিন নাইট শিফট ডিউটি থাকে এখান থেকে সমস্ত মাছ নিয়ে যায়, বিড়ালের জন্য বলো বা আমাদের ঘরের জন্য বলো। তো সাধারণত এখান থেকে আমরা খুব একটা মাছ নিই না, ছোটকার দোকানের ওখানে একজন আছে তার কাছ থেকে মাছ নিই। তো এখানে ভ্যারাইটিস সাইজের তোমরা মাছ পাবে, ছোট বড়, চিংড়ি, গোগলি থেকে শুরু করে এখানে সব কিছুই পাওয়া যায়। এইদিকে ঘরে এসে আমি চিকেনটা রান্না করে নিয়েছিলাম। চিকেন রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, যেহেতু তাড়াহুড়ো ছিল সেই কারণে। আর চিকেনটা হেভি রান্না হয়েছিল। আর এখানে ছিল কাতলা মাছ সর্ষে পোস্ত দিয়ে। শানুকে আমি জিজ্ঞেস করছিলাম যে চিকেনটা কেমন হয়েছে, শানু বলছে খুব ভালো হয়েছে। সত্যি চিকেনটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো খাওয়ার পর যেহেতু দুপুরবেলায় ঘুমাবো না, কি করব, সবাই ঘুমোচ্ছে, আমি বসে বসে এখানে আমার রূপচর্চা করছিলাম। বাকি শানুও ঘুমিয়ে গেছিলো, ওর মাও ঘুমিয়ে গেছিলো, সাথে গোলুও কিন্তু ঘুমাচ্ছিল। তো চলো এদিকে আমি রূপচর্চাটা করে নিই। তো রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি মা আর বাবাকে চিকেনটা দিতে। তো মা আর বাবা খুব একটা চিকেন পছন্দ করে না, কিন্তু সবসময় নিজে হাতে যেহেতু রান্না করে, তো সেই কারণে ভাবলাম যে আমি চিকেনটা করেছি তাহলে মাকে দিয়ে আসি, মায়ের হয়তো ভালো লাগবে খেতে। তো শানুকে বললাম যে চলো দিয়ে আসি গিয়ে, বাবা নাইট শিফট ডিউটি আছে আজকে আবার। তো দেখি ও কখন আসে। আমি এমনি রেডি হয়ে যাচ্ছি, ও আমাকে বললো যে তুমি গাড়িটা নিয়ে চলে যাও, বাট গাড়িটা নিয়ে যেতে ইচ্ছা করছে না। তো তাই ভাবলাম যে গেলে দুজনে একসাথেই যাব, কারণ সারাদিন ও কাজে কাজে থাকে আর আমিও আমার কাজে কাজেই থাকি। তো সেই কারণে ভাবলাম গেলে একটু দুজনে টাইম কাটানো হবে। তো দেখা যাক ও কখন আসে না আসো। আমাকে বললো তুমি রেডি হয়ে থাকো, আমি এসে তোমাকে ফোন করব। তো তাই আমি রেডি হয়ে গেলাম। তো চলো মায়ের কাছে খাবারটা দিয়ে আসি। আর ভিডিওটা আজকে বেশি বড় করব না। আর ভিডিওটা তো দেখলেই যে আগের দিনে যে ভিডিওটা করেছিলাম তার সাথে আজকের ভিডিও আমি অ্যাড করে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমি যে ভিডিওটা শুরু করেছিলাম সেটা শেষ করতে পারিনি। কারণ কি বলবো, সবসময় শরীর খারাপ বলতে খারাপ লাগে, বাট সত্যিকারেরই আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। প্রচণ্ড গলা ব্যথা ছিল। এদিকে শানু এই যে ওষুধ নিয়ে এসছে, তো এই ওষুধটা আমি খেলাম না, কারণ এর মধ্যে কিছুটা হলেও স্টেরয়েড আছে, তো সেই কারণে আমি ওষুধটা খাইনি। গরম তাওয়া করে ওটা গলাতে আমি শেক করেছি আর নুন জল গার্গেল করেছি। তাতে আজকে অনেকটা এখনও পর্যন্ত রিলিফ আছে, এখনও পর্যন্ত সেরকম কিছু প্রবলেম হয়নি, এখনও ঠিক আছে। জানি না আবার হবে কি হবে না। তো সেই জন্য কখন শরীর ভালো হচ্ছে কখন শরীর খারাপ হচ্ছে কিছু বুঝতেই পারছি না, হঠাৎ করে খারাপ হচ্ছে হঠাৎ করে ভালো হচ্ছে। তো জানি না এবার কালকে আবার ঠিক থাকবো কি না। তো চলো আজকে কী করলাম না করলাম সেটা সমস্ত তোমাদের সাথে শেয়ার করেছি। আগের দিনেও ভিডিও যা করেছি সেটার সাথে আজকের ভিডিওটা অ্যাড করে ভিডিওটাকে কন্টিনিউ করেছি। আর ভিডিওটাতে যা যা করলাম সবই তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা তোমাদের যদি কোথাও কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা ভিডিওটা লাইক করো, সাপোর্ট করো, কমেন্টস করো, শেয়ার করো। এখনও পর্যন্ত যারা যারা আমার এই পরিবারের সদস্য হয়নি তাড়াতাড়ি করে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাও। চেষ্টা করব তোমাদের কাছে আবার নতুন দিনে আরেকটা ভিডিও নিয়ে আসার। কথা দিতে পারছি না, কিন্তু অবশ্যই চেষ্টা করব, কারণ আমি নিজে ভিডিও দিতে না পারলে আমারও খারাপ লাগে, কিন্তু কিছু করার থাকে না, কোনো কোনো ক্ষেত্রে হয়ে যায়। তো চলো আমি পরের দিনে তোমাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।